সালাম আলাইকুম। গত টিউটোরিয়ালে মোটামুটি আমরা স্লাইডারটা সেট করছিলাম। আজকে হচ্ছে আমরা অ্যানাদার কাজগুলো কমপ্লিট করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আমার ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এখানে হচ্ছে আলাদা আরেকটা সেকশন অ্যাড করব। আচ্ছা, এটা আমাদের আগে কপি করা ছিল, এটা আমরা কাজ কমপ্লিট করে ফেলছি। সো এটা আমরা কি বলে কেটে দিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আপনার এখানে বাম পাশে যে স্ট্রাকচারটা আছে এখানে এটাকে একটু অর্গানাইজড রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এটা অর্গানাইজড রাখলে আপনার কাজ করার আহ, কি বলে প্রোডাক্টিভিটি কয়েক গুণ বেড়ে যাবে। এই ক্ষেত্রে আমরা যদি এটাকে দেখি কন্টেনার, তার মানে এটা হচ্ছে মূলত স্লাইডার পার্টটা। তো এটাকে ডাবল ক্লিক করলে আপনি এডিট করার সুযোগ পাবেন। দেন আমরা এখানে সেট করে দিলাম হচ্ছে স্লাইডার। এরপরে হচ্ছে এটা আমরা যদি যদি আই অফ করে দেখি, আচ্ছা আমাদের এটা হচ্ছে স্লাইডারের, এটা হচ্ছে পুরা স্লাইডারটা, আর এটা হচ্ছে স্লাইডারের পার্ট। সো আমরা এটাকেও স্লাইডার হিসেবে রাখলাম, স্লাইডার। এরপরে যদি আমরা এটাকে দেখি, আমাদের এটা হচ্ছে মূলত ছোট যে কন্টেনারটা সেটা, এই যে এইটা, এইটুকু এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এটার ভিতরের অংশটা। তো আমরা এটা দিলাম হচ্ছে স্লাইডার কন্টেইনার। দেন এরপরে হচ্ছে আপনি এখানে ক্লিক করে এইটা যদি দেখেন, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট পার্টটা, স্লাইডার, স্লাইডার কন্টেন্ট, মানে হচ্ছে এই যে দেখেন আমাদের এই পাশটা এই যে সিলেক্টেড দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের হেডিং টেক্সট বাটন এগুলো আছে, আর আমরা এখানে চেঞ্জ করে দিব, আমরা এটা হচ্ছে স্লাইডার ইমেজ, ইমেজ। দেন এইটুকু যদি আমরা দেখি, দেন এরপরে ভিতরে একটা ইমেজ আছে, ভালো কথা। এইটুকু দেন পাবলিশ করে দিলাম, তাহলে হচ্ছে আপনার পরবর্তীতে কাজ করাটা ইজিয়ার হবে। ইভেন আপনি যদি এখন স্লাইডারটাকে টপ ডাউন থেকে আপনি হচ্ছে এটা মানে ডাউন আইকন থেকে এটাকে ক্লোজ করে রাখতে পারেন। আবার আপনি চাইলে এটাকে আই অফ করে আই অন করো অনেক কাজ করতে পারবেন। যাই হোক, এটুকু গেল। এখন হচ্ছে আমরা এখানে আরেকটা সেকশন নিব। সো সেকশন নেওয়ার জন্য আপনি এখান থেকে একটা সেকশন নিতে পারেন। আমরা নিলাম একটা সেকশন, নেওয়ার পরে আমাদের এইটার ক্লিক করলাম, ক্লিক করে এটার দেখেন এই যে উইথটা কিন্তু এইটার বরাবর যে উইথটা সেটা না, একটু ছোট। তো এটা কেন হয়, কারণ হচ্ছে এটার উইথটা হচ্ছে 1140 পিক্সেল সেট করা, যেখানে আমাদের ডিফল্ট কন্টেনার সাইজ হচ্ছে 1200 পিক্সেল। আমরা এটা 1200 পিক্সেল করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে কার্ড লিখে সার্চ করতে পারি, অথবা কার্ড লিখে যদি আমরা কিছু না পাই আমরা হচ্ছে, আচ্ছা আমরা ম্যানুয়ালি বানাবো, আমাদের আমরা এখানে টেমপ্লেট ইউজ করবো না। সো সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা এখান এটার ভিতরে হচ্ছে আরও একটা কন্টেনার নিলাম। দেন এই কন্টেনারটাকে আমরা হচ্ছে পেস্ট করে দিচ্ছি, কি বলে ডুপ্লিকেট করে দিচ্ছি। ডুপ্লিকেট কই, এই যে ডুপ্লিকেট, সরি আমরা এটা তো ডুপ্লিকেট করব না, আমরা এটার ভিতরে হচ্ছে, আচ্ছা এটার উইথটা আমরা ফুল উইথ রাখবো, পুরা লেআউটটা। সো এই ক্ষেত্রে আমরা রাখবো ফুল উইথ। ফুল উইথ রাখার পরে এইটার ভিতরে হচ্ছে আরেকটা কন্টেনার নিব, এই যে আরেকটা কন্টেনার নিলাম, এবং এই কন্টেনারের ভিতরে হচ্ছে আমরা তিনটা পার্ট করব, তিনটা অংশ করব। একটা অংশ আমরা দেখাবো যে আমরা ওয়েবসাইট বানাই দেই, আর একটা অংশ দেখাবো হচ্ছে আমরা ইরর ফিক্সিং এর কাজ করি, আর একটা অংশ দেখাবো যে আমরা এসইও সার্ভিস প্রোভাইড করি। তো সেক্ষেত্রে আমাদের, আচ্ছা এইভাবে একটা করতে পারি, অথবা হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা হচ্ছে চাইলে, আমি আসলে চাই আপনাদেরকে, আর আরেকটা বিষয় একটু বলে রাখি, আমি কিন্তু এখানে একদম আহ, মানে কোনো লেআউট ইউজ করতেছি না, কোনো ফিগমা ডিজাইন ইউজ করতেছি না, মানে আগে থেকে প্ল্যান করা কোনো কিছু ইউজ করতেছি না। এই কারণে যেন আপনারা বুঝতে পারেন যে যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে অনেক কিছুই সবকিছুই রিসার্চ এবং অ্যানালাইসিস করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে করে আপনাকে সেট করতে হবে, কোনো কিছু ফিক্স থাকবে না যদি ক্লায়েন্ট আপনাকে কোনো ফিগমা ডিজাইন না দিয়ে থাকে। আর মোস্ট অফ দ্য কেস সাধারণত ক্লায়েন্টরা খুব একটা এই ফিগমা ডিজাইন বা হচ্ছে আগে থেকে রেডিমেড কোনো টেমপ্লেট বা ডিজাইন প্রোভাইড করে না। তো প্রথম দিকে যখন আমি কাজ করা শুরু করি তখন আমার এই প্রবলেমটা হইতো যে কিভাবে কি করব বুঝতে পারতাম না, সেই জন্যই মূলত এটা করা। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে পারি,
আমরা এখানে মূলত কন্টেনার নিয়েছি হচ্ছে 2টা, এই 2টা কন্টেনারের ভিতরে এখন হচ্ছে আমরা আরো 3টা কন্টেনার নিব। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে হচ্ছে আবার একটা কন্টেনার নিলাম, নিয়ে এই যে 3 নাম্বার কন্টেনার আছে সেটাকে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি, টোটাল 3টা। ডান। এটুকু করার পরে আমাদের এই যে কন্টেনারগুলো আছে, এই কন্টেনারগুলোর প্যারেন্ট কন্টেনার হচ্ছে এটা, দেখেন এই কন্টেনারটাকে আপনি ধরবেন, ধরার পরে ডিরেকশন থেকে আপনি এটা দেওয়া আছে কি কলাম বরাবর ভার্টিক্যাল, আপনি এদেরকে রো হরিজন্টাল করে দেন, তাহলে পাশাপাশি চলে আসবে, তাহলে আমাদের এটা হরিজন্টাল হয়ে গেল। এবার যদি আমরা এখানে আমাদের এলিমেন্ট অ্যাড করি, ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে প্রথমে একটা হেডিং দিলাম, প্লাসে ক্লিক করলাম, তারপরে হচ্ছে একটা টেক্সট এডিটর দিলাম, আর আমরা মূলত করতে যাচ্ছি যেটা সেটা একটু দেখি। এখানে যাবেন, গিয়ে হচ্ছে এখানে যদি আমরা দেখি এলিমেন্টস কিট, এই যে এটার মতো হচ্ছে আমরা করার প্ল্যান আর কি। আমরা যদি একটু একটু দেখি, আমরা পুরাটা হয়তো এরকম করব না, বাট এখানে কি আছে, আইকন আছে, একটা হেডলাইন আছে, আর একটা হচ্ছে কি বলে মানে টেক্সট আছে। সেক্ষেত্রে আমরা টেক্সটার ইয়েটা নিছি, আমাদের একটা আইকন লাগবে। সেক্ষেত্রে আপনি প্লাসে যাবেন, গিয়ে আপনি হচ্ছে এখানে আইকন লিখে সার্চ করেন, তাহলে আপনি এখানে আইকন পাবেন, আইকনটা ড্র্যাগ করে এখানে নিয়ে এসে বসাই দেন। দেন এরপরে এইটুকু যাওয়ার পরে আমরা যদি এবার এটাকে ফরমেশন করি, আমরা প্রথমে হচ্ছে এটার আইকনের কালারটা হচ্ছে চেঞ্জ করব, আইকনের কালারটা হবে আমরা হচ্ছে ব্লু রাখবো। কালার কোড আমাদের কপি করা যেটা ছিল, আমরা সেটা আছে কিনা দেখি, হ্যাঁ আছে, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এই কালারটা আমরা চেঞ্জ করে স্টাইল থেকে আমরা এখানেও হচ্ছে সেম ভাবেই সেম কালারটাই দিব। টেক্সট কালারটাও আমরা হচ্ছে স্টাইল থেকে চেঞ্জ করে আমরা ব্ল্যাকিশটাকে আরেকটু ডার্ক করে দিলাম। আর এখানে হচ্ছে আমরা এইগুলো টাইপোগ্রাফিটা চেঞ্জ করবো। সো সেক্ষেত্রে ক্লিক করবেন, ক্লিক করে আপনার টেক্সটের টাইপোগ্রাফিতে যাবেন, গিয়ে হচ্ছে এখানে লিখে দিবেন হচ্ছে, আমি যেহেতু কুইক সেন্ড দিয়ে করছি সো সেক্ষেত্রে আমি কুইক সেন্ড দিয়ে দিলাম, এবং সাথে হচ্ছে এখানে এর ওয়েটটা আমি 700 করে রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এটার লেখাটা আমরা এডিট করব। সো সেক্ষেত্রে ক্লিক করা অবস্থায় আপনি যাবেন কন্টেন্টে, কন্টেন্টে গিয়ে আমরা প্রথমে দিব হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। ডান। এবং এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্টে রাখবো। সো সেক্ষেত্রে আপনি স্টাইলে গিয়ে এটাকে মিডলে অ্যালাইন করে দেন। আর এখানে আপাতত লেখা সেমই থাকুক, আমরা এটাকে মিডলে রাখবো, রাখলাম। দেন হচ্ছে আমরা লিখা একটু কমাই দিই, অল্প একটু কমাই দিই লেখা, আমরা এইটুকু রাখি বা এইটুকু রাখি, বেশি কম হয়ে গেছে। তো 2 লাইন আছে, পারফেক্ট, এটুকু গেল। যাওয়ার পরে আমাদের এইটার টাইপোগ্রাফিও যদি আমরা চেঞ্জ করি, টাইপোগ্রাফিতে যাবেন এবং হচ্ছে ননিত সেন্স সেট করে দিলাম। এবার হচ্ছে এদের মাঝখানে যে স্পেসগুলো আছে এগুলো আমরা একটু কমাবো। এটা কীভাবে কমাবেন, আপনি ধরেন এইটা ধরলেন, এইটার বটমে একটা গ্যাপ আছে, দেখেন এই যে এখন দেখেন দুইটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা আসছে হচ্ছে আপনার এইটার টপ এবং হচ্ছে এটার বটম, মানে এইটার টপে হচ্ছে মার্জিন আছে, আবার এটার বটমে মার্জিন আছে, দুইটা মিলাই এই দুই বক্সের মাঝখানে গ্যাপটা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সটা গেলাম, গিয়ে মার্জিন থেকে আমরা হচ্ছে 0 করে দিলাম, 0 আছে। এবং এক্ষেত্রে আপনি যদি স্পেসটা কমাইতে চান তাহলে হচ্ছে আপনাকে বটমে নেগেটিভ একটা মার্জিন দিতে হবে। তো সেক্ষেত্রে নেগেটিভ মার্জিন মানে হচ্ছে মাইনাস। সো সেক্ষেত্রে আমরা এটা 1 আরএম বা 16 পিক্সেল রাখলাম। আবার এটাকেও যদি আমরা ধরি তাহলে এটা এবার এই গ্যাপটা কমানোর জন্য আপনি চাইলে এটার বটমের মার্জিন নেগেটিভ মার্জিন করতে পারেন, অথবা এইটার টপ মার্জিন নেগেটিভ করতে পারেন।
তো যেহেতু আমরা আগেরটাতে বটমেরটা দেখছি, সো এই ক্ষেত্রে আমরা এখন টপেরটা দেখি। সেক্ষেত্রে আমরা এটার টপে মার্জিন নেগেটিভ করলে কিন্তু এই দুইটার মাঝখানের গ্যাপ কমবে। আর যেহেতু আমরা এই গ্যাপটা কমাতে যাচ্ছি, সেহেতু আমরা এটা ধরলাম, ধরে এইটার অ্যাডভান্সটা যাব, গিয়ে এটাকে আগে আনচেক করে নিব, নিয়ে এটার টপ যেটা আছে সেটা আমরা 16 পিক্সেল করে দিব, তবে সেটা প্লাস না বরং হচ্ছে মাইনাস, তাহলে এটা স্পেস কমে গেল। দেন এবার হচ্ছে আমরা এই পুরাটুকুর এইটার এই যে বক্সটা, এই যে এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হইলো, দেন এইটা ক্লিক করে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে কপি করবেন, কপি কপি করলাম, এরপরে এইটাতে ক্লিক করবো, মানে সিলেক্ট করলাম, করে আবার লেফট বাটন ক্লিক করে পেস্ট না করে পেস্ট স্টাইল দিবেন, তাহলে আপনার স্টাইলগুলো পেস্ট হবে। কিন্তু যেহেতু আমাদের এখানে কন্টেন্টও আমরা এখানে দিইনি, সো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সরাসরি পেস্ট করে দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আপনার একটা প্রবলেম আছে, আপনার এটা ওকে হয়ে গেছে, সমস্যা নেই। এটার ভিতরে হচ্ছে আর একটা কন্টেনার হিসেবে যাচ্ছে, সো আমরা এটা করব না। আমরা এটা না করে আমরা এখানে হচ্ছে আগে আমাদের মতো করে আগেরটার মতোই হচ্ছে প্রথমে হচ্ছে আইকন দিব, তারপর হচ্ছে আপনার হেডিং দিতে পারেন, হেডিং দিলেন, তারপর হচ্ছে আপনি একটা টেক্সট বসাই দিলেন। এরপরে আপনি যদি এটাকে সিলেক্ট করে রাইট বাটন লেফট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল দেন, তাহলে এইটার মতো করে স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তো তার আগে আপনি এটা থেকে এটা স্টাইলটা আগে কপি করেন, কপি করে দেন এটা সিলেক্ট করেন, দেন হচ্ছে লেফট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল দেন। এটা কোনো কারণে কাজ করতেছে না। আচ্ছা, এটা আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা এটাও ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে আমরা এটা আবার আগের মতো ডুপ্লিকেট করে দিই, আরেকটা ডুপ্লিকেট করে দিই, তাহলে আমাদের মোটামুটি তিনটা শর্টকাটে হয়ে যাচ্ছে। এখন দেখেন এই তিনটার প্রত্যেক দুইজনের মাঝখানে একটা গ্যাপ আছে, আমরা চাচ্ছি না এই গ্যাপটা থাকুক। যদি না রাখতে চাই তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, মানে তিনটার প্যারেন্ট যেটা সেটা সিলেক্ট করবেন। দেখেন এখানে এটা একটা কন্টেনার, এই যে তিনটা কন্টেনার আছে দেখেন, এই তিনটারই প্যারেন্ট হচ্ছে এটা, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যদি আপনার ধরতে সমস্যা হয় তখন আপনি এখান থেকে ধরবেন। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে গ্যাপ একটা অপশন আছে, যে গ্যাপস 20 দেওয়া আছে, আপনি এটা 0 করে দেন, তাহলে দেখেন আমার এখন আর কোনো গ্যাপ থাকছে না, আমরা কোনো গ্যাপ রাখলাম না। তবে আমরা এখানে একটা প্যাডিং ইউজ করতে পারি, অ্যাডভান্সটা যাবেন, অ্যাডভান্সটা গিয়ে আপনি এখানে ধরেন আমরা এটা 16 পিক্সেল, সরি টপে না, আমরা দিব হচ্ছে বোথ সাইড, সব সাইডেই দিব, তবে সেটা দিব হচ্ছে 16 পিক্সেল। তাহলে দেখেন একটা মানে এই বক্সগুলোর মাঝখানে গ্যাপ নাই, কিন্তু ভিতরের দিকে লেখাগুলো কিছুটা চাপাই যাচ্ছে। বা আপনি চাইলে এটাকে আরেকটু বাড়ায়ও দিতে পারেন, 32 করে দিতে পারেন, দেন হয়ে গেছে। এই হলো মোটামুটি আমাদের এখানকার তিনটা পার্ট গেল। আমরা চাচ্ছি এইটার মতো করে যদি আমরা দেখাইতে চাই, যে লেআউটটা আমরা দেখছিলাম, এই যে এটার মতো দেখেন স্লাইডারের উপরে উঠে আছে, আমরা যদি এটা করতে চাই তাহলে কি করতে পারি, আমরা এখান থেকে সিম্পলি এই সেকশনটাকে ধরবো, এখান থেকে ধরবেন, অথবা চাইলে আপনি এখান থেকেও ধরতে পারেন। ধরার পরে অ্যাডভান্সটা যাবেন, অ্যাডভান্সটা কি ওই যে নেগেটিভ মার্জিন, সো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা শুধু টপে দিব, এজন্য আমরা এটা আনচেক করে নিলাম, নিয়ে দেন হচ্ছে আমরা টপের যে অংশটা আছে দেখেন নিচে যে টপ লেখা আছে, রাইট বটম লেফট এগুলো লেখা আছে, সো আমরা এখানে -150 দিয়ে দিই, 150, তাহলে দেখেন এটা কিন্তু উপরে উঠে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে এরা লিখেগুলো বোঝা যাচ্ছে না। তো এটা কেন হয়েছে, কারণ আমার এইগুলাতে কোনো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা এখনো দেই নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, সো এটা হচ্ছে আপনার জেড ইন্ডেক্স একটা বিষয় আছে, সেটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা একটা কাজ করতে পারি, আমরা জেড ইন্ডেক্সটা আগে সেট করি। জেড ইন্ডেক্সটা কি জিনিস, জেড ইন্ডেক্স হচ্ছে ধরেন এই যে এই যে ইয়েটা আছে, এটার ধরেন জেড ইন্ডেক্সের ভ্যালু আছে 0, আর এটার জেড ইন্ডেক্সের ভ্যালু আছে ধরেন কি বলে 1, তাহলে সেক্ষেত্রে এই সেকশনটা এটার উপরে বসবে,
কিন্তু যদি এটার স্লাইডারটার জেড ইন্ডেক্স 1 হয় আর এটার জেড ইন্ডেক্স 0 হয়, তাহলে সেক্ষেত্রে এটা স্লাইডারের নিচে বসবে। এটাই হচ্ছে জেড ইন্ডেক্সের বিষয়। আপনি এখানে চাইলে 0 থেকে যে কোনো ভ্যালিড নাম্বার, পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার ইউজ করে আপনি অবশ্যই কমপ্লিট নাম্বার হইতে হবে, সেটা ইউজ করে আপনি এটাকে মেনটেন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা প্রথমে জেড ইন্ডেক্সটা একটু দেখে নিই। এটার জেড ইন্ডেক্স কত আছে দেখি। ডিফল্ট হিসেবে কিছু থাকবে না, আমরা এটাকে 2 করে দিলাম। না, এটা চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে জেড ইন্ডেক্সের ইস্যু না। আমরা এখানে মূলত এটার কালারটা চেঞ্জ করতে হবে। সো সেক্ষেত্রে আমরা এটাকে ধরলাম, ধরার পরে এটার স্টাইলে যাব, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমরা একটা কালার সেট করে দিব। কারণ আমরা এটা হোয়াইট দিলাম। ওরা কি দিছে? ওরা আচ্ছা হোয়াইটে থাকুক, হোয়াইট বা একটু হোয়াইটের চাইতে একটু হচ্ছে অ্যাশ করে দিতে পারেন। না, হোয়াইটই বেটার। ওকে, এরপরে আমরা এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে এসে যদি রিলোড দেই, তাহলে দেখেন মোটামুটি এটা হয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা কি? আমরা চাচ্ছিলাম যে এটা কন্টেনার সাইজটা থাকুক, তো এটা ফুল উইথ নিয়ে নিছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এইটুকুর কন্টেনার সাইজটাকে সেট করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এটাকে ধরলাম, ধরার পরে এখানে লেআউটে যান, লেআউটে দেখেন কন্টেন্ট উইথ দেওয়া আছে ফুল উইথ, আপনি এটাকে বক্স করে দেন, দেন পাবলিশ করে দেন। এখানে আসেন, রিলোড দেন, দেখেন আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটু কি বলে আপডেটের কাজ করতে পারি। এই যে এগুলো হচ্ছে একটু বর্ডারগুলোকে কার্ভ করতে পারি, সাথে হচ্ছে এখানে একটা শ্যাডো তৈরি করতে পারি, যাতে এটা একটু ফ্লোটিং অবস্থায়, মানে ফ্লোটিং বা ভাসমান মনে হয়। সেই জন্য আমরা কি করব, আবারও এই সেকশনটাকে ধরবো, ধরার পরে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে বর্ডার, বর্ডার থেকে না, এটা হচ্ছে লেআউট থেকে আমরা তো এইটার কাজ করব। এই যে এটার ব্যাকগ্রাউন্ড আমরা কালার চেঞ্জ করছিলাম না, ব্যাকগ্রাউন্ড না, আমরা পুরাটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলছি। আচ্ছা আমরা, হ্যাঁ এই যে এটা যেটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি সেটা, এই যে দেখেন এই যে এইটা, এই কন্টেনারটা এখানে দেখেন, এই যে এখানে এই কন্টেনারটার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। সো এই ব্যাকগ্রাউন্ড কন্টেনারটাকে ধরলাম, ধরে এখান থেকে বর্ডারে যাবেন, বর্ডার রেডিয়াস আমরা 8 পিক্সেল করে দিলাম। তাহলে দেখেন এটা একটু কার্ভ হয়ে গেছে। আপনি যদি না বোঝেন তাহলে এটাকে 10 করে দেন, 10 করে দিলাম। আর সাথে হচ্ছে এটাকে একটু আমরা কি বলে ফ্লোটিং অবস্থা দেখাতে যাচ্ছি, মানে ভাসমান মনে হবে যেন। এটা যদি আপনি করতে চান তাহলে আমরা যাব হচ্ছে অ্যাডভান্সডে, অ্যাডভান্সডে গিয়ে এখানে আমাদের এই যে বর্ডার আছে, বর্ডারের নিচে হচ্ছে একটা অপশন আছে, এই যে বক্স শ্যাডো, বক্স শ্যাডো থেকে ক্লিক করেন, ক্লিক করে আপনি মানে এটা অ্যাক্টিভ করে দিলে অটোমেটিক্যালি আপনার এখানে একটা বক্স শ্যাডো চলে আসবে। দেন এটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে আপনি এই যে হরাইজন্টাল, তারপর বিভিন্ন ধরনের ভাবে হচ্ছে আপনি এটাকে মেনটেন করতে পারবেন। তো আমরা এটাকে রাখতেছি হচ্ছে 0, আর ভার্টিক্যালিও 0 থাকবে। ব্লারটা হচ্ছে একটু বাড়াই দিচ্ছি, আর ব্লারটাকে একটু বাড়াই দিচ্ছি। দেন হচ্ছে স্প্রেড, মানে কতটুকু ছড়াবে সেটা খুব বেশি করব না, আমরা এইটুকু রাখলাম। পজিশন, আউটলাইন বা ইনসেট, ইনসেট হচ্ছে ভিতরের দিকে, আর আমরা এটাকে ইনসেট না আউটলাইনে রাখবো। আর এখানে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন, কালারটা এখানে এটা দেওয়া আছে, ব্ল্যাকটা দেওয়া আছে, আমরা একটু আরেকটু হোয়াইট ভাব নিয়ে আসি। সো সেক্ষেত্রে এটা থাকলো, ট্রান্সপারেন্সিটা সেম থাকুক। দেন আমরা একটু পাবলিশ দিয়ে দেখি কেমন হয়। দেন আমরা এখানে যদি দেখেন, এখানে কিন্তু এখন কোনো বক্স শ্যাডো নাই বা ফ্লোটেড মনে হচ্ছে না, এই যে দেখেন এখন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এটা ডান। আর এখানে চাইলে আপনি হচ্ছে একটা সেপারেটরও ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই যে বক্সটা আছে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা স্টাইল থেকে যাব হচ্ছে বর্ডারে, যে বর্ডারে গিয়ে আমরা শুধুমাত্র এইটার কি বলে রাইটে দিব। তো সেক্ষেত্রে আমরা এটাকে আনচেক করব, করে রাইটে হচ্ছে 1 দিয়ে দিচ্ছি, 1 পিক্সেল দিয়ে দিলাম। বর্ডার টাইপটা আমরা সেট করে দিলাম সলিড। আর এখানে
রাইটে যদি থাকে বর্ডার কালার আমরা ব্ল্যাক আছে, সলিড আছে, বর্ডার উইথ রাইটে হচ্ছে 1 থাকবে, আর বর্ডার রেডিয়াস, এই আমরা বর্ডার রেডিয়াস চেঞ্জ করে ফেলছি, বর্ডার রেডিয়াস আমাদের থাকবে হচ্ছে 0। ডান। এটুকু রেখে আমরা পাবলিশ যদি করি, দেন আমরা যদি এখানে রিলোড দেই, দেখেন এখানে একটা বর্ডার কিন্তু চলে আসছে। সেম ভাবে আমরা এটার রাইটে দিয়ে দিতে পারি অথবা এটার লেফটে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের তিনটার মধ্যেই হয়ে যাচ্ছে। আমরা এটা যেহেতু দিছি, সো সেক্ষেত্রে এটা রাইটে দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে আমরা একটা কাজ করি, এটাতে ক্লিক করি, লেফট বাটন ক্লিক করি, কপি করি, কপি করে এটাতে আবার ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল দিয়ে দেই, পাবলিশ করে দেন, দেন রিলোড দেন। না, এটা কপিটা হচ্ছে না কোনো কারণে। যাই হোক, আমরা তাহলে হচ্ছে এটাকে ম্যানুয়ালি ধরলাম, ধরে হচ্ছে এটার স্টাইলে যাব, স্টাইলে গিয়ে বর্ডারে যাব, বর্ডারে গিয়ে আমাদের বর্ডার উইথ, এটা তো সেট হয়েছে কিন্তু কোনো কারণে এখনো ডিসপ্লে হচ্ছে না। যাই হোক, এটা দেখেন, তারপরে দেখে নিই বর্ডার উইথ হচ্ছে রাইটে 1 পিক্সেল, আর কালারটা হচ্ছে বর্ডার কালারটা হচ্ছে আমাদের ব্ল্যাক রাখলাম, আর সলিড থাকলো, এটুকু গেল। সো আমরা এটাকে পাবলিশ করে দিই, দেন এটাকে রিলোড দেন, আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা একটু কালারটা চেঞ্জ করে ট্রাই করি। কালারটা আমাদের এখানে এটা না দিয়ে আমরা উইন্ডোজ ভি দিয়ে আমাদের যে কালারটা, এই যে এটা আছে, এটা আমরা দিয়ে দিলাম। আর এইটাতে সিলেক্ট করেন, সিলেক্ট করে বর্ডারে যান, বর্ডারে গিয়ে যে বর্ডার কালার এখানে আমরা এটা সেট করে দিলাম। দেন যদি পাবলিশ দেই এবং এখানে আসি, উইথ কম হওয়ার কারণে ব্ল্যাক আর ব্লু দুইটা সিমিলার মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের এখন ব্লু কালার, তারপর কিছুটা অনুমান করা যাচ্ছে। তো এই হলো মোটামুটি আমাদের এটা আরেকটা সেকশন আমাদের তৈরি হয়ে গেল। এখান থেকে আপনি এবার এগুলাকে একটু এডিট করে দেন, ওয়েবসাইট ডিজাইন আছে এখানে, সো সেক্ষেত্রে আপনি এটার আইকনটা একটু চেঞ্জ করে দেন। আইকন লাইব্রেরিতে ক্লিক করেন, ক্লিক করে এখানে লিখেন ওয়েব, বা হচ্ছে অল আইকনস ফন্টস থেকে ওয়েব যদি চাই, নাই, ইন্টারনেট আইকনও নাই। তো আপনি এক্ষেত্রে আপনি এখানে আপনি অ্যানাদার আইকন আপলোড করতে পারেন, অথবা হচ্ছে এলিমেন্টস কিট আইকন প্যাক আপনি ইউজ করতে পারেন। আমরা যদি এটা দেখি, ওয়েব আছে কি, না ওয়েব নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে লাইব্রেরিতে আইকন আপলোড করতে পারেন। এটা কিভাবে করবেন, আপনি এখানে আইকন আগে ডাউনলোড করতে হবে, পিএনজি আইকন লিখেন, সার্চ করেন, দেন আপনি এখানে ফ্ল্যাট আইকনে যেতে পারেন। ফ্ল্যাট আইকনে গিয়ে আপনি এখানে লিখেন হচ্ছে ওয়েব আইকন, ওয়েব সাইট আইকন, সার্চ করেন। দেন আপনাকে এখানে অনেক আইকন দেখাচ্ছে, তারপরে হচ্ছে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ওয়েবসাইট আইকন ডাউনলোড করে নেবেন প্রথমে। আচ্ছা, আপাতত হচ্ছে আমরা এটা নিতে পারি। ডাউনলোডে ক্লিক করেন, পিএনজি সিলেক্ট করে দেন, ফ্রি ডাউনলোড দেন, এটা একটা গেল। তারপরে হচ্ছে আমাদের আরেকটা লাগবে হচ্ছে এসইওর জন্য, এসইও লিখে সার্চ করেন। দেন আসলে এগুলা স্পেসিফিক আইকন আপনি পাবেন না ওভাবে, মানে বোঝা যায় না আসলে। তো সেক্ষেত্রে এটা আমরা নিতে পারি, এটা পিএনজিটা নিলাম, ফ্রি ডাউনলোড। আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা লাগবে হচ্ছে কিসের, ইরোর। সো ইরোরের জন্য আমরা কোনটা নিব, 404, এটা নিতে পারি, তাও পিএনজি, ফ্রি ডাউনলোড। এরপরে হচ্ছে আমরা এখান থেকে সরি, আমাদের এখানে ডাউনলোডে ক্লিক থেকে আমরা ফোল্ডারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই যে তিনটা আছে, এই তিনটাকে নামগুলো সেট করাই আছে, সো এগুলা সিলেক্ট করে আমরা কাট করে নিলাম, নিয়ে আমাদের যে ফোল্ডার আছে
এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও কোর্স, এটার হচ্ছে সরি আমাদের এটা হচ্ছে ডেস্কটপে আছে। ডেস্কটপ থেকে আমাদের এটা হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালস পোর্টফোলিও। দেন আমাদের এখানে আমরা একটা ফোল্ডার করে নেই, আমরা এটা নিতে পারি আইকন বা আইকনস। দেন এটার ভিতরে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। এরপর আমরা এখানে ব্যাকে গেলাম, আমাদের ড্যাশবোর্ডে আসলাম, এসে হচ্ছে আমাদেরকে আপলোডে ক্লিক করতে হবে। এখানে তো এটা করা যাবে না, আমরা এটা না করে আমরা এখান থেকে আপলোড এস ভিজি করতে পারি, সেটাও আমরা করতে পারবো না বিকজ অফ আমাদের এগুলো হচ্ছে পিএনজি আইকন। কি করা যায় তাহলে, আমরা এখানে আইকন লাইব্রেরি থেকে আপলোডের একটা অপশন আছে, কিন্তু এটা আপনি আসলে এলিমেন্টারের প্রো ভার্সন যদি না হয় তাহলে আপনি এখানে আপলোড করতে পারবেন না। সো আমাদেরকে আপাতত আইকনগুলো ডিফল্ট রাখতে হবে। আমরা হচ্ছে জাস্ট একটা কাজ করি, আমরা র্যান্ডমলি হচ্ছে আইকন সেট করে যাই। এটা একটা দিলাম, তারপরে এটাতে হচ্ছে ডিফারেন্ট একটা দিয়ে দেই। এটা কি ছিল, এরর ফিক্সিং, এটা দিলাম। এরপর হচ্ছে আমাদের এখান থেকে আমরা এটা সেট করে দিলাম হচ্ছে এটা এসইওর জন্য। তো সো সিমিলার আসলে খুঁজে পাওয়া টাফ, যেহেতু আমরা আইকন ইমোটি আপলোড করতে পারতেছি না। কি দেওয়া যায়, আচ্ছা কিছু একটা আমরা জাস্ট দিয়ে দিই। দেন আপনি চাইলে এগুলার আইকনের সাইজগুলো চেঞ্জ করতে পারেন। কিভাবে, স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে আইকনের সাইজ, কালার সবই চেঞ্জ করতে পারেন। তো আমরা হচ্ছে কালার তো রাখছি এটা, সো সেক্ষেত্রে আমরা এটার সাইজটা একটু চেঞ্জ করে দিই। আমরা এটাকে 16 পিক্সেলে কেমন আসে, খুবই ছোট, 28, 28ও কম, 32, পারফেক্ট। সো এটা তো সিলেক্ট করেন, সিলেক্ট করে স্টাইলে যান, স্টাইলে গিয়ে সাইজে আমরা 32 পিক্সেল দিয়ে দিলাম। এটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব, স্টাইলে যাব, গিয়ে হচ্ছে সাইজে সেট করে দিব হচ্ছে 32 পিক্সেল। দেন এটুকু কমপ্লিট। এরপর আমাদের লেখাগুলো এডিট করে ফেলি। প্রথমটা ওয়েবসাইট ডিজাইনই থাকবে, পরেরটা হয়ে যাবে হচ্ছে এসইও সার্ভিস, বা আমরা এখানে ডিজিটাল মার্কেটিংও দিতে পারি। আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ে দিই, ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে এরপর হচ্ছে ওয়েবসাইট এটা চেঞ্জ করে আমরা হচ্ছে এরর ফিক্সিং, এরর ফিক্সিং। দেন এটুকু দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। ওকে, এই টিউটোরিয়ালগুলো একটু যথেষ্ট বড় হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আমাদের এটা লার্নিং কি বলে টাইম, সো সেক্ষেত্রে আমি সব কিছু খুব ইন ডিটেলে দেখানোর চেষ্টা করছি। ধৈর্য সহকারে ভিডিওগুলো একটু কমপ্লিট করবেন। ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আমরা পরের পার্ট নিয়ে কাজ করব।